বলবে এত কষ্ট হয়েছে আসতে, এতক্ষণ হেঁটে আসতে হয়েছে আমাকে, জানো, তোমাদের সাথে দেখা করার জন্য। প্ল্যান ক্যান্সেল করিনি, এটা তোমার ভাগ্য না। প্ল্যান ক্যান্সেল করা হয়নি তোমাদের, তোমরা ডেকেছো, প্ল্যান ক্যান্সেল করতে পারি। শ্রী কাল ভৈরব মন্দির দর্শন আর মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শন করতে। ওই সাইডটা, ওই যে ধোঁয়া উঠছে, ওই সাইডটা পড়বে মণিকর্ণিকা ঘাট। বলা হয় যে উনি নাকি গোটা কাশীকে রক্ষা করছেন এবং কাশী বিশ্বনাথ দর্শনের পূর্বে ওখানে গিয়ে দর্শন করে আসতে হয়, তবে নাকি কাশী দর্শন সফল হয়। একটা আলাদা রকম তৃপ্তি লাগছে, একটা আলাদা রকম ফিলিংস হচ্ছে ভেতর থেকে, শান্তি লাগছে, মনটা যেন একেবারে শান্ত হয়ে। এই কাশী যে শহরটা নাম, সেটা সংস্কৃত শব্দ কাশ্যা থেকে এসছে। মাতা পার্বতী এবং ভোলেনাথের, মহাদেবের প্রেমের শহর কাশী। তো এখানে হাওয়ায় হাওয়ায় প্রেম ভাসছে। ভেরি গুড মর্নিং ফ্রম কাশী। অলরেডি কালকে রাত্রিবেলা ট্রেন ছিল আমাদের, তা 20 ট্রেন ছিল, বাট ট্রেন লেট ছিল। সেম বিভূতি এক্সপ্রেস, ওটা করেই আমরা এসেছি। যেহেতু আমরা জেসিবিতে ছিলাম, তো ওখান থেকে ডিরেক্ট বিভূতি এক্সপ্রেস করে আমরা বারাণসী জাংশনে নামবো, যেটা নামানোর কথা হচ্ছে 9টা 20-তে। যদি ট্রেন একদম ঠিকঠাক টাইম মতো পৌঁছে যায়, তাহলে আমরা একদম ঠিক টাইমে পৌঁছে যাব। লেট হলে একটু লেট হতে পারে। একটা আলাদা ফিলিংস হচ্ছে, জাস্ট একটা আলাদা ফিলিংস হচ্ছে, মানে বলার মতো না। আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। হোপ ইউ গাইজ ডুইং ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। এই ইন্ট্রোটা যদি আমি দিই, তাহলে কি তুমি আমায় কপিরাইট দেবে? দেবে কি আছে। যাই হোক, তো অলরেডি আমরা কাশী পৌঁছে গেছি, বারাণসী জাংশনে নামবো। কালকে রাত্রিবেলা আর ভিডিও করা হয়নি, প্রচন্ড টায়ার্ড ছিলাম প্রত্যেকেই। তো এসে ডিরেক্ট ট্রেনে উঠে এক ঘুমে সকালে উঠে কলকাতা টু বারাণসী এপিসোড 2 তোমরা দেখছো। এপিসোড 1 অলরেডি আপলোডেড আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখো ওই ভিডিওটা। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। কেমন লাগছে? ফার্স্ট টাইম, এক্সাইটমেন্ট ফুল এক্সাইটমেন্টে যাচ্ছি। ট্রেনের আওয়াজে আমার আওয়াজ মনে হয় না কিছু শোনা যাচ্ছে বলে। ঠিক আছে, চলো, আর কিছুক্ষণের মধ্যে মোটামুটি ঢুকেই যাবো বারাণসী। এগুলো হচ্ছে ছেলে। এখন ট্রেনে বসে বসে আমরা খাচ্ছি ডার্ক চকলেট। Yeah. চকলেট অলওয়েজ ফেভারিট, অলওয়েজ। কালকে হ্যাঁ, এটা প্রমোশন ভিডিও রে, দিয়েছে আমাকে ডার্ক চকলেট টাকা। কালকে বসে বসে মিল্কি বার খাচ্ছিলাম, ওটা অবশ্য ভিডিও নেওয়া হয়নি। আজকে ডার্ক চকলেট খাচ্ছি। মল অপোজিটে ভি-মার্ট পড়ছে। তো আমরা এখন এখান থেকে সোজা দশাশ্বমেধ ঘাটের দিকে হেঁটে এগোবো। স্টেশনের বাইরে থেকে আমরা অটো করে মোটামুটি পিডিআর মল অবধি এসছি। এর আগে কোনো অটো বা টোটো যাবে না, কারণ এখানে রোপওয়ে তৈরি হচ্ছে একটা। যতদিন পর্যন্ত না এই রোপওয়েটা কমপ্লিট হচ্ছে, ততদিন পর্যন্ত এর আগে অটো বা টোটো যায় না। যেহেতু আমাদের হোমস্টেটা আমরা দশাশ্বমেধ ঘাটের কাছে নিয়েছি, তো সেই কারণে আমাদের এখানে মোটামুটি সবাই তো বলছে 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো সেটাই আমরা এখন হেঁটে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। রাস্তাঘাট খুব বাজে, রাস্তাঘাটের অবস্থা। এদিকে প্রচুর দোকান, সবকিছু পাওয়া যায়। আর ওখান থেকে সোজা গেলে, একদম সোজা গেলে দশাশ্বমেধ ঘাট। দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, তোমাদের ডান দিকে রাস্তাটা দিয়ে ধরে যেতে হবে, যেদিকে বাজারটা বসে। দিক থেকে লেফট টার্ন নিলাম, তানপুরা মহারাষ্ট্র ধর্মশালার কাছে গলিটা থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে। এটা ওই যে ঘাটটা, অ্যাকচুয়ালি আমাদের হোমস্টেটা থেকে পুরো ঘাটটা দেখা যায়, খুব সুন্দরভাবে দেখা যায়। ওই যে ওখানে কোকাকোলার বোর্ডটা দেখা যাচ্ছে, ওই কোকাকোলার বোর্ডের গলিটা থেকে আমাদের এই ডান দিকে ঘুরতে হবে। এখানে প্রচুর গলিগালা বাবা।
এটা তো কাগজ আছে। হোমস্টেটা কি বলবো, এত কষ্ট হয়েছে আসতে, এতক্ষণ হেঁটে আসতে হয়েছে আমাকে, জানো, তোমাদের সাথে দেখা করার জন্য। প্ল্যান ক্যান্সেল করিনি, এটা তোমার ভাগ্যবান। প্ল্যান ক্যান্সেল করা হয়নি তোমাদের, তোমরা ডেকেছো, প্ল্যান ক্যান্সেল করতে পারি? তো এখানে অব্দি এসছি, হোমস্টেটায় ঢুকেই একদম সামনে নন্দী মহারাজের সাথে দেখা হয়ে গেছে। আর এখানে খুব সুন্দর মন্দির আছে, এই যে। বাবা কলা নিয়েছে, টিফিন করবে। এবার ওখান থেকে হ্যাঁ নিয়েছি, এখানে কলা পাউরুটি আছে, এই যে টিফিন করা হবে। এটা বাদ। এটা চিপস। আরে তোমরা কি করতে এসছো? নাও দাঁড়া দাঁড়া, দি দি দি। আরে বাবা রে, কি নিচ্ছ? ও খিদে পেয়েছে? হ্যাঁ। আর তোমার? তোমার কেমন বড় তো, তোমার তো মনে হয় দিতে পারো। ওই নেবে ওটা। কিছু করিনি, দাঁড়া, দি দি, এনে ধর। কলাগুলো কি সব তুই নিবি? ওরে বাবা রে, ছাড়া খাস না, বেরোচ্ছে না তাও। সব কটা কলা খেয়েছিস, মুখে ঢোকা তারপরে তো। যে কি হোমস্টেতে আমরা স্টে নিয়েছি, এখানে ঢুকেই খুব সুন্দর একটা মন্দির পড়বে। আর সকালেই দেখিয়েছি যে নন্দী মহারাজ আমাদের একদম সুস্বাগতম করেছে। হোমস্টেটা তোমাদের একবার দেখিয়ে দিই। ডান হাতে সিঁড়ি পড়বে, একদম পুরোনো দিনের যে বাড়িগুলো হয়, ইমোশন জুড়ে থাকে যে বাড়িগুলোর সাথে, সেরকম ধরনের বাড়ি। এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠেই এরকম একটা ব্যালকনি পেয়ে যাবে, খুব সুন্দর। সাইডটা খানিকটা এরকম, ফার্স্ট ফ্লোরে সব ঘরগুলো আছে, নিচের ফ্লোরটা। ওপরে হোমস্টেটার যিনি মালিক তিনি থাকেন, মানে তাদের ঘর। আর আমরা নিয়েছিলাম রুম নাম্বার 4। হ্যাঁ রান্নাঘরও থাকে, রান্নাঘর আছে, আমরা রান্না করে খাওয়া দাওয়া করেছি। মানে তোমরা নিজেদের মতো রান্না করতে পারবে, সেই সুবন্দোবস্ত আছে এখানে। লুসোনা রাধারানী বসে রয়েছে, ঘরটা খানিকটা এরকম, টিভিও আছে। নাম্বার 4টা নিয়েছিলাম, রুম নাম্বার 4-এর সাথে তোমরা এই রুমটাও পাবে, ঠিক আছে? মানে এক একটা রুমের সাথে আর একটা রুম তোমরা পেয়ে যাচ্ছ। এখানে এরকম একটা বিছানা থাকবে, টেবিল, এখন বিছানা নোংরা আছে একটু, মানে আমরা শুয়ে ঠুয়ে ছিলাম। আর এখানে এরকম একটা ব্যালকনি পাবে। সকালে যে ফুটেজটা ছিল এটা এখানকারই ছিল, যে আমি বাঁদরগুলোকে খাওয়াছিলাম, প্রচুর বাঁদর এখানে। দুটো রুমের সাথে তোমরা এই বাথরুমটা পেয়ে যাচ্ছ। লুক অ্যাট দ্য হাউস, সে মনে হচ্ছে পুরোনো দিনে ফিরে গেছি। নিয়েছিলাম সেটা হচ্ছে রুম নাম্বার 1। এর সাথেও তোমরা এরকম একটা ঘর পেয়ে যাচ্ছ, এখানে জিনিসপত্র রাখা আমার। এরকম একটা রান্নাঘর পাবে, বাসনপত্র তোমরা সব পাবে, শুধু গ্যাসটা ভাড়ায় নিতে হবে, ঠিক আছে? আমাদের রুম নাম্বার 4-এ রান্না হচ্ছে, তাই আর এই রুমটায় রান্না করা হচ্ছে না। হ্যাঁ বলেছি। কি বললাম? বললো চালিয়েছে, এক্ষুনি চলে আসবে জল। এটা আর একটা রুম, এর সাথেও একটা বাথরুম আছে, সেম কোমোড। ইন্টারেস্টিং যে ব্যাপার এই রুম নাম্বার 1-এর, সেটা হচ্ছে এইটা। এর যে ব্যালকনিটা আছে, বাবা এখানে বাঁদর প্রচুর, ফোনটা না নিয়ে চলে যায়। এখান থেকে পুরো ঘাটটা দেখা যায়, এটা দশাশ্বমেধ ঘাট, ঘাটটা এখান থেকে স্পষ্টভাবে দেখা যায়।
সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, যাচ্ছি কাল ভৈরব মন্দির দর্শন আর মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শন করতে। বিশ্বনাথ ধাম, প্রচন্ড এখানে নয়েজ, আমি জানি না আমার আওয়াজ কতটা শোনা যাচ্ছে। এত গলিগালা যে রাস্তা দেখে নিজেরাই চিনতে পারছি না। গুগল ম্যাপ অন করেই যাচ্ছি, কিছু করার নেই। তো সরু গলি, বাপরে বাপ, তো সরু সরু গলি। তুই যে আমার সাথে বদমাইশিটা করলি, তোমার নাম কে? ও হাতে পেন দিয়ে আমাকে ওই কারেন্ট শক দিচ্ছে। কালভৈরব মন্দিরের গলিটা পেয়েছি অ্যাটলিস্ট। এই দিক থেকে সোজা লেখা ছিল ওখানে, যদিও গুগল ম্যাপ দেখে এসছি, তাও ওখানটায় লেখা ছিল। ভুলিয়ে যাচ্ছি, গলিগালা এত, বাপ রে বাপ। 2-3 বার অন্যান্য ভুলভাল গলিতেই ঢুকে গেছি, কিছু করার নেই। গুগল ম্যাপ দেখে এসেও মানে চিনতে পারছি না। অনেকটা হাঁটা আমাদের দশাশ্বমেধ ঘাট থেকে এখানে অব্দি, মানে প্রায় আধ ঘন্টা 35 মিনিটের মতো হাঁটা পথ। সুন্দর পেন্টিং করা এখানে। কাল ভৈরব মন্দিরে যাওয়ার লাইন প্রচন্ড বাবা, এই যে এখান থেকে পুরো লাইন আছে, ডান দিকের গলিটায় ঢুকবে। মারাত্মক গরম, লাইনও প্রচুর। আমরা এখন মাঝ লাইন থেকে ঢুকেছি, লোকজন দেখতে পাইনি আমাদের, এইসব করতেই বেনারস এসেছি। কি বললো আমি শুনতে পাইনি, পরে ভিডিওটা আমি দেখে নেবো কি বলেছিস। মন্দির লাইন, তবে কাল ভৈরব মন্দির মানে কাশীর কোতোয়ালের মন্দির থেকে দর্শন করে বেরিয়েছি। তার ঠিক উল্টো রাস্তাটা ধরে সোজা হাঁটলেই মহামৃত্যুঞ্জয় মন্দির, একদম সোজা রাস্তা, ওইখানেই যাচ্ছি বাবার কাছে দর্শন করতে। মৃত্যুঞ্জয় মন্দির পৌঁছে গেছি। ওরে বাবা, তুমি কি খুঁজছো মা? ওরে বাবা, তুমি কি খুঁজছো? ছোট বাবা, ছোট ছোট, অনেক ছোট, এই মন্দিরে ঘুরে বেড়াচ্ছে। এই কিরে, তোরা মারামারি করছিস কেন? এরি বাবা রে, একটার পেছনে আরেকটা উঠে যাবি তো। ওরে বাবা, পানি পি রে, জল খাচ্ছে ওরা। বাবা মণিকর্ণিকা ঘাট, তো মাথায়, হ্যাঁ দেখেছি, বলা হলো যে মাথায় ঢাকা দিয়ে যাওয়ার জন্য আর চুলটা গুটিয়ে নেওয়ার জন্য, তো যাটা বলছে সেটাই করছি। শয়ে শয়ে কাঠ রাখা এখানে, শয়ে শয়ে।
বলছি বাবা, এসছিলাম সেভাবে রাস্তাটা চিনতে পারছি না। দেখি মাইকটা অন আছে তো আবার। হ্যাঁ, নিচে থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, যেভাবে এসছিলাম সেভাবে আর রাস্তাটা চিনতে পারছি না, তো তাই জন্য জিজ্ঞেস করে করে ঘাটের রাস্তা ধরে যাচ্ছি। ওই সাইডটা, ওই যে ধোঁয়া উঠছে ওই সাইডটা পড়বে মণিকর্ণিকা ঘাট। তো আমরা মণিকর্ণিকা ঘাটে ঢুকিনি এখনো পর্যন্ত। আমি তো ঢুকতেই পারবো না, আমার তো ঢোকা বারণ। বাকিরা হয়তো ঘুরে আসবে। তো মণিকর্ণিকা ঘাটে যাইনি, এখান থেকে ডিরেক্ট সোজা দশাশ্বমেধ ঘাটে গিয়ে একটু বসবো, দিয়ে তারপরে বাড়ি যাব। বাড়ি মানে লজে যাব। এখান থেকে ডান দিকে গেলে 200-300 মিটারের মধ্যে আমরা যেখানে স্টে নিয়েছি দশাশ্বমেধ ঘাটের কাছে, সেখানে পৌঁছে যেতে পারবো। এখানে গঙ্গা আরতি হয়। এখান থেকে সোজা হাঁটতে হাঁটতে, ঘাট হয়ে হাঁটতে হাঁটতে দশাশ্বমেধ ঘাটে পৌঁছাবো। এখানে সব ঘাটগুলো একে অপরের সাথে কানেক্টেড। তো প্রদীপগুলো জ্বলছে, প্রদীপগুলো জ্বলছে। এখন বসে আছি দশাশ্বমেধ ঘাটে। সবেমাত্র কাল ভৈরব মন্দির আর মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শন করে এলাম। কাশী অনেক কটা নাম, কাশী, বারাণসী, বেনারস, অনেকগুলো নাম, কিন্তু এই তিনটেই একটাই কিন্তু শহর, তিনটে নাম। এই কাশী যে শহরটা নাম, সেটা সংস্কৃত শব্দ কাশ্যা থেকে এসছে। এই শব্দের অর্থ হলো উজ্জ্বল বা চকচক করা। তো মানে প্রাচীনতম শহর বা পুরনোতম শহরের মধ্যে এক অন্যতম শহর হলো কাশী। মাতা পার্বতী এবং ভোলেনাথের, মহাদেবের প্রেমের শহর কাশী। তো এখানে হাওয়ায় হাওয়ায় প্রেম ভাসছে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। কালকে যাব কাশী বিশ্বনাথের দর্শন করতে, তো সেখানে গিয়ে একটা অন্যরকম অনুভূতি হবে। আগে কাল ভৈরব মন্দির দর্শন করে এলাম। কাল ভৈরবকে কাশীর কোতোয়াল বা পাহারাদার বলা হয়। বলা হয় যে উনি নাকি গোটা কাশীকে রক্ষা করছেন, এবং কাশী বিশ্বনাথ দর্শনের পূর্বে বা ওখানে গিয়ে দর্শন করে আসতে হয়, তবে নাকি কাশী দর্শন সফল হয়। তো সেখানে দর্শন করে এলাম। মহামৃত্যুঞ্জয় মন্দিরে গিয়ে যে কুয়োটা, ওখানে যে কুয়োটা আছে, সেখান থেকে জল খেয়ে নাকি পেটের সব সমস্যার সমাধান হয়ে যায়। তো সেখান থেকে জল খেলাম, একটা আলাদা রকম তৃপ্তি লাগছে, আলাদা রকম ফিলিংস হচ্ছে ভেতর থেকে, শান্তি লাগছে, মনটা যেন একেবারে শান্ত হয়ে গেল। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা জানিও যে এই ব্লগটা কিরকম লাগছে তোমাদের। কলকাতা টু বারাণসী এপিসোড 2, আগের এপিসোডটা তো তোমরা দেখেইছো, এই এপিসোডটা দেখিয়ে জানিও যে কিরকম লাগছে। কালকে আবার আসছি নতুন এপিসোড নিয়ে। টিল দেন বাবাই, টাটা, গুড নাইট। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে।